হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব লাউ। আর দেখেন চুলাটা যে কতবার আমি ক্লিন করি তা বলার বাইরে, কারণ অনেক সময় কিন্তু এই তেল চিটচিটে ময়লা এগুলো পড়ে থাকে আর ক্যামেরায় দেখতে খুবই অসহ্য লাগে। এই জন্য বারবারই কিন্তু আমি এটা মোছামুছি করি। লাউ কিন্তু সবসময় শোল মাছ দিয়ে ভালো লাগে, আর একটু আলু দিতেই হয়, আলু দিলে আরও মজা হয়। আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আজকে অনেক রকম রান্না করব, সেটা হলো ভর্তা, ভাজি, আরও কিছু। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এটা দিলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এই যে তেলাপিয়া মাছ আমি 3 পিস ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ ভেজে এভাবে খেতে মন চাইলো তাই ভেজে নিলাম। আর এখানে যে চিংড়ি মাছগুলো আজকে রান্না করব ওইগুলোর কিন্তু মাথা ছিল, মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এটা বেটে বাটলে এত মজা লাগে ভর্তাটা। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন আর কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। শুকনো মরিচ দিলে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আমি দিব না। কাঁচা মরিচটা খাওয়া উচিত। শুকনো মরিচ খেলে অনেক সময় পেট জ্বালা পোড়া করে, এই জন্য আজকে শুকনো মরিচটা দিলাম না। আর এই যে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি, আর এইভাবেই কিন্তু আমি ভাজি করতেছি। আসলে উলাট পালাটভাবে ভাজি করতেছি, ওইভাবে কিন্তু ভাজি করতেছি না। আর হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজবো। আর এখানে একটু মশলা দিব, আর পেঁয়াজ মরিচ তো আছে, পেঁয়াজ মরিচটা আমি আগে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর ভিতরে ভিতরে কিন্তু আমি মশলা দিয়ে ভাজতেই থাকবো। আলাদা করে আর মাছগুলো নামালাম না আর ভাজলামও না। এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে, তো অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দ। আর আমার কাছে মনে হয় যে ভাজি আর ভর্তা এগুলো, মাছ ভাজি অনেক মজা লাগে। আমি আজকে একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছি, কারণ ভর্তাটা কিন্তু আসল ছিল, আসলে ভিডিওটা করা হয়নি ভর্তাটার। যাই হোক, কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়েছি আর চিংড়ি মাছ দিয়ে, আর মনে চাচ্ছিল না যে অন্য কিছু খাই। আর লাউটা এত মজা ছিল, কচি লাউ ছিল একেবারে। আর মাছটাও অনেক সুন্দর ছিল, তরকারিটাও অনেক ভালো হয়েছে। কথা বলতে বলতে ওই যে সময় শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।